উসমান হাদির বিবি যখন লাশ দেখার জন্য হাসপাতালে আসলো, দেখো নাই সে আগে এসে ঘোষণা করে দিছে ক্যামেরা যেন তার দিকে ধরানো হয়। সেও তো একজন মহিলা, মা, এলাকার মাধ্যমে একজন মহিলা। ওর বিবিটা ওখানে দাঁড়ায় বলছে, সাবধান, আমার কাছে যেন ক্যামেরা ধরানো হয়। এত বিশাল ঘটনা গেল, স্বামীর মাথায় গুলি করা হলো। স্বামী 1 সপ্তাহ হসপিটালে ভর্তি, আজ পর্যন্ত তাকে কোনো ক্যামেরায় পর্যন্ত দেখা যায় নাই। এই যুগেও তো এমন মানুষ আছে যে নিজেকে ক্যামেরার সামনে আনতে চায় না, বরঞ্চ নিজেকে লোক থেকে আড়ালে রাখতে চায়। তারাও তো মানুষ। আমি ওইটা দেখে নিজের আর সহ্য করতে পারি নাই। আমি আমার বিবিকে ঘরে বললাম, দেখো হায়াত কোন দিন শেষ হয়ে যাবে জানি না, আল্লাহ না করুক যদি কোনোদিন আমার মাথায় গুলি করা হয়, আল্লাহ না করুক যদি আমার বুকেও কোনোদিন গুলি করা হয়, সাবধান, তুমি এতটুকু নিরাপদ থাকবা যেন তোমাকে কোনোদিন কোনো ক্যামেরার সামনে আসতে না হয়। তোমার স্বামীর হাজার বিপদেও যেন মানুষ তোমাকে ক্যামেরার সামনে আনতে না পারে। ওরে পর্দার আড়ালে একবারের জন্য হিসাব মিলা। তুমিও তো জমিনের মধ্যে চলো, কত উলঙ্গ হয়ে অবস্থায় চলো, বেগানা হয়ে চলো, পোশাকটাও শালীন করতে পারো না। তোমার দিকে তাকিয়ে কত যুবক খারাপ দৃষ্টিতে নজর দেয়, কত যুবক তোমার দিকে জিনার নজর দিয়ে তাকায়। তুমি নিজেও জাহান্নামের আসামি হয়ে যাইতেছ, তোমার কারণে যুবকটাও জাহান্নামের আসামি হয়ে যাইতেছে। যে সকল মহিলা বেপর্দা হয়ে চলে যাও, তাদেরকে বলবো, মা, দিলের কান লাগায় শোনো, তুমি তো একজন মহিলা, আমার নবীর মাও তো একজন মহিলা ছিলেন, আমার নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনিও একজন মহিলা ছিলেন, নবীজির কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা তিনিও একজন মহিলা ছিলেন। ইন্তেকালের আগে আগে স্বামীর হাত ধরে শর্ত দেয়, স্বামী আমার, আমি আজকে রাতের বেলায় মারা গেলে আপনি আমার রাত্রেই দাফন দিয়ে দিবেন। কেন দিবেন? বলে আমি জমিনের মধ্যে হাঁটছি এমন ভাবে আমার কেউ কোনোদিন দেখে না আমি কতটুকু লম্বা, কতটুকু মোটা, আমার চেহারা দুনিয়ার কেউ দেখে নেই। যদি আপনি আমার দিনের বেলায় দাফন দেন, তাইলে হয়তো কেউ দেখে ফেলতে পারে আমি ফাতেমা কতটুকু লম্বা। আমি এটা সহ্য করতে পারবো না, কেউ যেন না দেখে, কেউ রে জানাবেন না। 2-4 জন নিয়ে গোপনে গোপনে রাতের বেলায় জানাজা পরে আমার খবর দিয়ে ফেলবে। তারাও মানুষ, তুমিও মানুষ। কলিজার টুকরা যুবক, তুমি মেসেঞ্জারের মধ্যে যার সাথে কথা বলো সে কত নম্বর মেয়ে তুমি তো দেখলেই বুঝতে পারো। যে তোমাকে বিবাহ করার আগে যেই মেয়েটা তোমার মেসেঞ্জারে ছবি পাঠায়, আমি মনে করি সে দিনদার মেয়ে না। সাবধান করে বলি রে ভাই, নিজেকে দিনদার বানাও, ইমানদার বানাও, কোরআনওয়ালা বানাও। জাহান্নামের আসামি মনে কইরা গুনাহ থেকে বাঁচ চাও। জন্য আপনাদেরকে বলে যাই ভাই, আল্লাহ তোমাকে আমাকে গুনাহ করার শক্তি দিয়ে জমিনের মধ্যে পাঠাইছে, কিন্তু সাবধান, গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। গুনাহ থেকে বরঞ্চ বেঁচে থাকার জন্য ফিকির লাগাইতে হবে। এ দুনিয়ার কলিজার টুকরা যুবক রে, বলো তোমাকে কি বললে গুনাহ থেকে বেঁচে থাকবা? বলো, তোমার জীবনে তো একের পর এক গুনাহ চলতেছেই গুনাহ। অথচ নবী সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে দেখো, সাহাবায়ে কেরাম গুনাহ করতেন না। 2-4 জন সাহাবীদের দিকে যদি গুনাহ হয়ে যাইতো তাইলে তওবা করার জন্য পাগল হয়ে যাইতেন। ওই যে একজন মহিলা আসছেন আমার নবীজির কাছে, পয়গম্বরের সামনে দাঁড়া মহিলা কান্না করে আর ডেকে বলে, নবী আমার, আমি মহিলা মানুষ জিনা করে ফেলেছি,
আমার জিনার শাস্তি দিয়ে দেন, পবিত্র বানায় দেন, গুনাহ নিয়ে পড়তে চাই না। কলিজার টুকরা যুবকরা যদি চোখে পানি না আসে, কান্নার বান্দর। আজকের ময়দানটাতেও যদি দিল নরম না হয়, মনে করবা তোমার কপাল পড়ে গেছে। দিলের কান লাগায়া পারলে মাথাটা নিচু করে, এরপরে দিলটা নরম করে কথাগুলো শুনবার চেষ্টা করো। হাসি তামাশার জন্য বলতেছি না, বোঝানোর জন্য বলতেছি। যদি আজকের ময়দানটার থেকে তোমার দিল পরিবর্তন না হয়, তাহলে মনে করবো তোমার কপাল পড়ে গেছে। ঘর পড়লে ছাই পাওয়া যায়, কপাল পড়লে ছাইটাও পর্যন্ত পাওয়া যায় না। এ দুনিয়ার যুবক, মহিলা সাহাবী এসে নবীজির সামনে দাঁড়ায় গেলেন। নবী, আমার জিনা করে ফেলেছি, আমার শাস্তি দিয়া দেন, পবিত্র বানা দেন। রাহমাতুল লিল আলামিন চেহারা ঘোরায় নিলেন আর বললেন, আমার কোন সাহাবী জিনা করতে পারে না। কারণ সহিহ বুখারীর বর্ণনা, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। নবী বলেন, মুমিন থাকা অবস্থায় কোন মানুষ কোনদিন জিনা করতে পারে না। মহিলা আবারও বললেন, পয়গম্বর, আমি জিনা করে ফেলেছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন আবারও বললেন, না, আমার কোন সাহাবী জিনা করতে পারে না। মহিলা এবার ডেকে বলেন, নবী, আমার স্বামী আছে, কিন্তু স্বামী ব্যবসার কাজে বের হয়। আমার স্বামী ঘর থেকে বের হওয়ার পরে আমার ঘরে একটা কাজের ছেলে আছে, শয়তানের ধোঁকায় পড়ে আমি ওর সাথে জিনা করে ফেলছি। এখন জিনার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। হুজুর, আমার শাস্তি দিয়ে দেন। জিনার গুনাহ নিয়ে মরতে চাই না, কবরের জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। কত দয়ার নবী, কত মায়ার নবী, কত রহমতের নবী। রাহমাতুল লিল আলামিন মহিলাকে লক্ষ্য করে বললেন, মাগো, তোমার শিকায়তের রুক্তি অনুযায়ী তোমার বাচ্চা তোমার পেটের মধ্যে আছে। বাচ্চা পেটে থাকা অবস্থা আমি নবী তোমার শাস্তি দিতে পারি না। যাও মা, চলে যাও। যেদিন তোমার বাচ্চা জমিনে আসবে, সেই দিন আমি নবীর কাছে আসবো, আমি তোমার শাস্তি দিয়া পবিত্র বানায় দেব। মহিলা নবীজির দরবার থেকে আস্তে আস্তে করে বের হয়। সাহাবায়ে কেরাম বলেন, তাকে দেখে দেখি চোখ দিয়ে শুধু পানি বের হয়, আর ডেকে বলে, আল্লাহ, আমার কি ক্ষমা নাই, আমার কি মাফ নাই, আমি কি ক্ষমা পাবো না, মাফ পাবো না, নাকি গুনাহ নিয়ে জমিন থেকে বিদায় হব? ওগো আল্লাহ, আমার হায়াতটা অন্তত এতটুকু বাড়ায় দাও যেন আমার বাচ্চাটা জমিনে আসে। এরপরে যেন আমার নবী আমার শাস্তি দিয়ে পবিত্র বানায় দেয়। লম্বা দিন পরে আবার মহিলা ফিরে আসছে। আজকে মহিলার কোলের মধ্যে বাচ্চা নিয়ে এসে আমার নবীর কাছে দিলেন। পয়গম্বরে তাকায় দেখেন, আমার বাচ্চা জমিনে আসছে। নবীজি বাচ্চাটার দিকে তাকায় দেখেন, এই বাচ্চা মাত্র একদিন বা 2 দিন আগে জমিনে আসছে। রহমতের নবী ডেকে বললেন, মাগো, তোমার বাচ্চা এখন অনেক ছোট, যাও, চলে যাও। এই মুহূর্তে আমি তোমার শাস্তি দিতে পারি না, তাইলে তোমার বাচ্চাটার কষ্ট হবে। কারণ এখন বাচ্চা মায়ের খাবার অনেক বেশি দরকার, মায়ের আদর দরকার, মায়ের যত্ন দরকার। যাও, চলে যাও। যেই দিন তোমার বাচ্চা অন্তত এতটুকু বড় হবে, নিজের খানা নিজে খাইতে পারে, নিজের চলা নিজে চলতে পারে, কাছে আসবা, আমি তোমার শাস্তি দিয়ে পবিত্র বানিয়ে দেব। মহিলা নবীজির সামনে দাঁড়ায় বলেন, পয়গম্বর, এই যে বাচ্চাটার দিকে তাকায় দেখুন, বাচ্চা এখন আলাদা, আমিও এখন আলাদা, আমারে পবিত্র বানায় দেন। রহমতের নবী আমার ডেকে বলেন, মা, যাও, চলে যাও, তোমার বাচ্চা এখন অনেক ছোট, আরো বড় হোক। যেদিন বাচ্চা নিজের খানা নিজে খাইতে পারে, বাচ্চা নিজের চলা নিজে চলতে পারবে, সেই দিন আমার কাছে নিয়ে আসবা। মহিলা আবার লম্বা দিন পরে ফিরে আসছে। আজকে চালাকি করে বাচ্চাটাকে কোলের থেকে নামায়া হাত ধরে হাঁটায় হাঁটায় নবীজির কাছে নিয়ে আসতেছে। আর হাতের মধ্যে একটা শক্ত রুটি ধরায় দিল। রাহমাতুল লিল আলামিন তাকায় দেখেন, বাচ্চাটা শক্ত রুটি মুখের মধ্যে দিয়ে চাবায়। নবীজির সামনে মহিলাটা দাঁড়ায় বলেন, পয়গম্বর, আর আমারে ফেরত দিবেন না,
আমি গুনাহ নিয়ে মরতে চাই না, মরতে চাই না, মরতে চাই না, আমার শাস্তি দিয়ে দেন। এখন তাকে দেখেন আমার বাচ্চা আলাদা, আমি আলাদা। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, বাচ্চাকে একটা আলাদা দায়িত্ব নিয়ে নাও। সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ডেকে বললেন, মহিলার জন্য চমৎকার একটা গর্ত করে তার বুক পর্যন্ত কোমর মাটির মধ্যে গাড়ো। কারণ বিবাহিতা মহিলা যদি জিনাকারী হয় তার জন্য শাস্তি হলো বুক পর্যন্ত মাটির মধ্যে গাইড়া পাথর নিক্ষেপ করা। নবীজি সাহাবায়ে কেরামদেরকে এবার বললেন, পাথর নিক্ষেপ করা শুরু করো। সাহাবায়ে কেরাম একটা একটা করে পাথর নিক্ষেপ করা শুরু করেছেন। পাথরের আঘাতে পাথরের রক্তের একটা ফোঁটা এসে একজন সাহাবীর হাতের মধ্যে এসে লাগলো। সাহাবী বড় ঘৃণা ভরে মুছতেছেন, আফসোস, একজন জিনাকারিণী মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো, একজন খারাপ মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো। নবীজি দূর থেকে শুনে ধমক দেয়, সাহাবী সাবধান, এই মহিলাকে আর এখন জিনাকারিণী বলবা না, আর এই মহিলাকে এখন খারাপ মহিলা বলবা না, এই মহিলাকে এখন আর চরিত্রহীনা মহিলা বলবা না। যদিও শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, কিন্তু এই মহিলা আমার মালিকের কাছে এমন পাক্কা সাচ্চা দিলে তাওবা করেছে। এই তাওবা যদি মদিনার 70 জন গুনাহগারের মাঝেও ভাগ করে দেওয়া হয়, আমার আল্লাহ তাআলা সবার গুনাহগুলো মাফ করে জান্নাত দিয়ে দিবে। এইজন্য যুবকদেরকে বলে যাই, যুবক, কয়দিন জমিনে থাকবো বলো? আজ আসি আগামীকাল জমিনে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। বরং যে দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। ঠিক না বেঠিক? জোরে বলে। আজকের এই ময়দানটার দিকেও তাকাও, এখানেও কত মানুষ যেন আছেন ঘরে মা নাই, এখানে কত মানুষ যেন আমার আছে ঘরে বাবা নাই। আজাদের ঘরে আমার মা নাই, আমার মা জমিন থেকে আরো 20টা বছর আগে বিদায় হয়ে গেছে। বাজান, আবার মতো কার কার মা নাই? একটু হাতটা উঁচা করে দেখা। কার কার ঘরে বাবা নাই? আপনারও হাত উঁচা করে দেখা। যুবকরা তাকায় তাকায় দেখুক, মা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়, বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। কলিজার টুকরা যুবক, আজকের এই ময়দানটা যারা হাত তুলেছে তাদের চেহারার দিকে একটু তাকাও। এখানে এমন মানুষ হাত তুলেছে যাদের মা এই কবরস্থানে ঘুমায়, যাদের বাবা এই কবরস্থানে ঘুমায়। হাজার হাজার মাইল দূরে বড় ভাই, ছোট ভাই বা কত আত্মীয় স্বজন থাকে, ইন্টারনেট, টেলিফোন, ফ্যাক্সের মাধ্যমে খবর নেওয়া যায়। আর মাকে 2.5 হাত মাটির নিচে দাফন করে আসছি, ওই মায়ের খবর নেওয়ার মতো সুযোগ নাই। কলিজার টুকরা যুবক, কি দিয়ে তোমারে বোঝাবো বলো? হয়তো বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা লাগাইবা, মা তোমার দরজা খুলবে। আমি আজাদি সহ এই মানুষগুলো হাত তুলছে যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই। এরা বাসায় গিয়া দরজায় টোকা দিলে এদের মা দরজা খুলবে না। এই জন্য অনুরোধ করে যাই রে ভাই, যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই, এমন করে একদিন তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। সাবধান, ওই কবর কিন্তু বড় ভয়ঙ্কর। কবর বারবার করে বলে, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে, আমি বড় একা একির ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই, দুনিয়ার কোনো কিছুই নাই, আমি শুধু চিনি আমল। কবর বলে, ভালো আমল করে যদি আসতে পারো, আমি কবর ভালো আচরণ করব। কবর বলে, যদি ভালো আমল করে আসতে না পারো, আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরে মাটি, নিচেও মাটি। কবর বলে, গুনাহগারের লাশটাকে আমি মাটি চারিদিক থেকে এত জোরে চাপ লাগাবো, এক পাজরের হাড্ডি কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছে দেব। অনুরোধ করে যাই রে ভাই,
আজকে ময়দান থেকে ওয়াদা করে বের হও, গুনাহ জীবনে করব না। যদি গুনাহ হয়েও যায় তাইলে পাক্কা সাচ্চা দিলে তওবা করব। দুনিয়ার রং তামাশায় পড়ে জাহান্নামের দিকে আগাবো না। আমার মালিক রে বলে যাব না, মালিকের মোহাব্বত করে যায় লাগাও, নবীজির মোহাব্বত করে যায় ঢুকায় ফেলো, আর নিজেকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। আজকের ময়দানটাতে ওয়াদা করে যাও, যতদিন এই জমিনের মধ্যে থাকবো আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের পথে চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না। কারা কারা ওয়াদা করতে পারো ভাই? দুইটা হাত উঁচা করে দেখাও, একটু আওয়াজ দিয়ে চিৎকার করে আমার মালিকরে জোরে ডাক দাও না আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার ভান ধরে ডাক দাও না আল্লাহ। আরো জোরে ডাকো আল্লাহ। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নেভানো যায় না, তোমার আমার কবরেও যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নেভানো যাবে না। মালিকরে চিল্লায় জোরে ডাক দাও না আল্লাহ। দয়ার মালিক, ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের রাস্তায় চলবো না। আল্লাহ গুনাহ করব না, যদি গুনাহ হয়ে যায় তো তওবা করব। আল্লাহ তুমি কবুল করে না। চিল্লায়া বলো আমিন, আরো জোরে জবান খুলে বলো আল্লাহ।